রাব্বুল আলামিন সৌদি আরবের পুলিশদের উপরে রহম করুন। তিনাদেরকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব ওনারা পালন করেই চলেছেন। সব থেকে বড় কথা যেটা আমি দেখলাম, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনারা পকেট থেকে মোবাইলও বের করছেন না। অতীব জরুরি কারণে তিনারা মোবাইল পকেট থেকে বের করেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। সত্যি কিভাবে আমি ভাষায় প্রকাশ প্রকাশ করে আপনাদেরকে বোঝাবো, এই শব্দগুলো, এই বাক্যগুলো আমার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পুলিশদের প্রতি রহম করুন। আল্লাহ রাব্বুল স্থান হবে। তো আমরা মাইকে বিভিন্ন ধরনের কথা বলে থাকি যে অমুক ভলেন্টিয়ার ওই কাজ হচ্ছে না, ওই কাজে তাড়াতাড়ি করে যান। হ্যাঁ, অমুক জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, ওই গ্যাঞ্জামগুলোকে সরাতে হবে। বিভিন্ন ধরনের কথা আমরা মাইকে বলে থাকি। এমনকি কখনো কখনো বক্তা বক্তব্য দিচ্ছেন, ওই বক্তাকে থামিয়ে দিয়ে আমরা বলি যে ভলেন্টিয়ার ওখানে সমস্যা হয়েছে, ওখানে তাড়াতাড়ি করে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে এত শান্তিময় বানিয়ে দিয়েছেন যে কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক আসছেন, মাইক দিয়ে কোনো রকমের চিৎকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন, ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, দেখতে দেখতে প্রায় ২৬ রমজানের রাত শেষ হতে চলেছে। কিছুক্ষণ পরেই মক্কায় ফজরের আজান হবে। ইনশাআল্লাহ আমরা ফজরের সালাত আদায় করার চেষ্টা করব। আমি জানি না আপনাদের মধ্য থেকে কে কত আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনই সব থেকে ভালো জানেন। তবে এই কথা অবশ্যই বলবো যে এই কয়েকটা দিন আর ২-৩ দিন থেকে গেছে, এই ২-৩ দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করিয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আরো বেশি বেশি করে চেষ্টা করি, আর যা ছুটে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজ হাজতগুলোকে, নিজ দরকারগুলোকে পেশ করি। মাবুদ, তুমি রমজান মাস বড় ধরনের একটা সুযোগ অফার দিয়েছিলে তোমার নৈকট্য লাভ করার, কিন্তু আমি তোমার নৈকট্য লাভ করতে পারিনি, বা যে ধরনের নেক আমল করার কথা ওই ধরনের নেক আমল করতে পারিনি। কিন্তু এই কয়েকটা দিন তুমি আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। এই ধরনের দোয়া করুন, আর বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করুন, জিক্র আজকার। আমি আপনি আগামী রমজান মাস আস্তে আস্তে কি বেঁচে থাকবো, জীবিত থাকবো না থাকবো না কেউ জানে না। সুতরাং এই রমজান মাস আমাদের জন্য বড় ধরনের একটা সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করা উচিত। আর একটা কথা, যে কথার জন্য আমি আজকের এই ভিডিও করছি, সত্যি এই কথাগুলো বলতে গেলে খুব ভালো লাগে এবং আনন্দ লাগে। মক্কায় মসজিদুল হারামে সারা পৃথিবী থেকে লোকেরা এসেছেন, এবং সারা পৃথিবী থেকে লোকেরা এসে কি ভিড় হয়, কি জনজোয়ার, সেটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের পুলিশদের উপরে রহম করুন। তিনাদেরকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব ওনারা পালন করেই চলেছেন। সব থেকে বড় কথা যেটা আমি দেখলাম, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনারা পকেট থেকে মোবাইলও বের করছেন না। অতীব জরুরি কারণে তিনারা মোবাইল পকেট থেকে বের করেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। সত্যি কিভাবে আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাবো, এই শব্দগুলো, এই বাক্যগুলো আমার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পুলিশদের প্রতি রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর কথা যেটা আমি বলতে চাচ্ছি, মনে করুন আমাদের গ্রামে গঞ্জে জলসা হবে বা কোনো অনুষ্ঠান হবে, তো আমরা মাইকে বিভিন্ন ধরনের কথা বলে থাকি যে অমুক ভলেন্টিয়ার ওই কাজ হচ্ছে না, ওই কাজে তাড়াতাড়ি করে যান। হ্যাঁ, অমুক জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, ওই গ্যাঞ্জামগুলোকে সরাতে হবে। বিভিন্ন ধরনের কথা আমরা মাইকে বলে থাকি। এমনকি কখনো কখনো বক্তা বক্তব্য দিচ্ছেন, ওই বক্তাকে থামিয়ে দিয়ে আমরা বলি যে ভলেন্টিয়ার ওখানে সমস্যা হয়েছে, ওখানে তাড়াতাড়ি করে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে এত শান্তিময় বানিয়ে দিয়েছেন যে কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক আসছেন, মাইক দিয়ে কোনো রকমের চিৎকার নেই। কোনো পুলিশকে বলতে হচ্ছে না যে আপনি ওখানে যান, ওখানে সমস্যা হচ্ছে, এটা করতে হবে, ওখানে লোকেরা মারপিট করছে, হইচই করছে, এ ধরনের কোনো বিষয় নেই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে অনেকগুলো নিদর্শন রয়েছে। যদি এটাকেও আমরা নিদর্শন মনে করি তাহলে ভুল হবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে এবং মদিনাকে শান্তিময় বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ লোক আসার পরেও কোনো রকমের সমস্যা নেই। তারপরে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা, হালকা কিছু অনুষ্ঠান হয়েছে, কোথাও এমনভাবে জিনিসগুলো আমরা পেয়ে থাকি, সত্যি
কিছুক্ষণের জন্য হলেও আমাদেরকে খারাপ লাগে যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। কিন্তু লক্ষ লক্ষ লোককে মেনটেন করা, কোটি কোটি লোককে মেনটেন করা এবং মেনটেন করার পরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা আমাদের দ্বারাই হচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখতে হয় এটার প্রতি গুরুত্ব যেভাবে দিয়েছেন, সত্যিকারই যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে চায় তাহলে মসজিদে নববী এবং মসজিদুল হারামে যে সমস্ত উম্মাল রয়েছেন এবং যেনারা এই কাজে নিয়োজিত রয়েছেন তাদের কাছ থেকে শেখা যেতে পারে। তারপরে আরেকটি বিষয় যে আলহামদুলিল্লাহ, মসজিদে নববী এবং মক্কায় সারা পৃথিবী থেকে লোকেরা আসেন। লোকেরা আসার পরে একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক, কথা কাটাকাটিও হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে শান্তিময় করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিয়েছেন, অবশ্যই জীবনে একবার আসুন, এই বিষয়গুলো দেখে যান। তবে হ্যাঁ, কিয়ামতের আলামত অনেক প্রকাশ পেতে চলেছে। আমি এটা বলছি না মসজিদে নববীতে বা মসজিদুল হারামে প্রকাশ পেয়েছে, তবে সোশ্যাল মিডিয়াতে আমিও মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে খবর রাখার চেষ্টা করি, যেগুলো দেখে একথা মনে হয় যে কিয়ামত আর বেশি দিন নেই। চলুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি, বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করি। এখনো লাইলাতুল কদর পাওয়ার সুযোগ রয়েছে, জানি না লাইলাতুল কদর শেষ হয়ে গেছে কি হয়নি এবছর, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তবে তাক রাতগুলোতে, বেজোর রাত্রিগুলোতে আমরা যদি বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করি, আর সেই দিনগুলোতে যদি লাইলাতুল কদর থাকে তাহলে বড় ধরনের সুযোগ আমরা পেয়ে নিব। অর্থাৎ একদিনের লাইলাতুল কদরের প্রায় 1000 মাসের থেকেও অতি উত্তম, এ ধরনের কথা বলা হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও অতি উত্তম রয়েছে। এই নেকি আমরা অর্জন করতে পারবো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।